কালো রাত 24। দর্শক, আপনাদের সাথে আছি আমি সৌরভ। মেয়েটা আমাকে বলল, আমি একটা পরী, আমার নাম রূপা। মেয়েটার কথায় অবাক হয়ে তাকিয়ে বললাম, কি পরী মানে? আপনি এসব কি বলছেন? তখন মেয়েটা বললেন, আমি যা বলছি সব সত্যি বলছি। আমি একটা পরী, আমার নাম রূপা। আমি রূপা পরী। আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনাদের দুনিয়া না, এটা আমাদের জিন রাজ্য। রূপাপরীর কথায় আমি আশেপাশে তাকিয়ে বললাম, আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথার জবাবে রূপাপরী বললেন, আপনি আমার বোনের মেয়ের উপকার করেছেন, তাই আপনাকে এখানে নিয়ে আসছি ধন্যবাদ দিতে, কথা বলতে। ওনার কথায় আমি বললাম, উপকার আমি? আবার আপনার বোনের মেয়ের উপকার করলাম, কিভাবে করলাম? আমার কথায় রূপাপরী বললেন, আজকে মাছ ধরার সময় আপনি রূপার একটা পাত্র পেয়েছিলেন, মনে আছে? সে পাত্রটার ভিতরে বন্দি ছিল আমার বোনের ছোট মেয়েটা। ঘটনাটা আজ থেকে 12 বছর আগের। আমার বোনের যে স্বামী, যাদের আপনারা মানুষেরা দুলাভাই বলেন, আমার দুলাভাইয়ের সাথে একজন খারাপ কবিরাজের ঝগড়া লাগে। কবিরাজের সাথে ঝগড়া লাগায় কবিরাজ আমার বোন ও দুলাভাইয়ের ক্ষতি করতে কালো জাদুর মাধ্যমে আমার বোন ও বোনের স্বামীকে বন্দি করে মেরে ফেলে। ওদের মেরে ফেলার সময় আমার বোনের মেয়েটা ছোট ছিল, তাই কবিরাজ ওকে না মেরে রূপার ওই পাত্রে বন্দি করে আর নদীতে ফেলে দেন। কবিরাজ আমার বোনের স্বামীকে মেরে ফেলায় আমার মা বাবা ও আমি কবিরাজকে মেরে ফেলি। আমরা কবিরাজকে মেরে প্রতিশোধ নেই ঠিকই, কিন্তু আমার বোনের মেয়েটাকে খুঁজে পাই না, ওকে মুক্ত করতে পারি না। কোনো জিন পরী যদি মানুষের জন্য বন্দী হয়, তাহলে তাকে জিনেরা মুক্ত করতে পারে না মানুষ ছাড়া। আজ এত বছর পর হঠাৎ আমার বোনের মেয়ে মুক্ত হয়েছে। আমাদের কাছে ফিরে আসায় আমি খোঁজ করি কে আমার বোনের মেয়েকে মুক্ত করেছে। খোঁজ করে জানতে পারলাম আপনি সে। আপনি মাছ ধরতে গিয়ে আমার বোনের মেয়েকে মুক্ত করেছেন। আপনার এই উপকারের জন্য আপনাকে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি। আপনি কোনো চিন্তা করবেন না, ভয়ও পাবেন না। আমি আপনাকে আপনার বাড়িতে রেখে আসব। আপনি এখন আমার সাথে আমার প্রাসাদে চলুন। আমার প্রাসাদে আমার মা বাবা আপনার জন্য অপেক্ষা করছে। পরীর কথাগুলো অবাক হয়ে শুনলাম। শুনে বললাম, আমি তো না জেনে উপকার করে ফেলেছি। আমি আপনার বোনের মেয়েকে মুক্ত করছি জেনে খুশি হলাম, কিন্তু আমার বাড়ি যেতে হবে। মা বাবা আমাকে ঘরে না দেখলে চিন্তা করবে। তখন রূপা পরী বললেন, আপনার মা বাবা জানতে পারবে না। সকাল হবার আগে আপনাকে রেখে আসব। আপনি আমার সাথে চলুন, আসুন। কথাটা বলে রূপা পরী আমাকে নিয়ে হাঁটতে লাগলেন। পরীর কথায় আমি একটু সাহস পেয়ে ওনার সাথে হাঁটতে লাগলাম। পরীর সাথে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে দেখলাম সুন্দর বিশাল একটা প্রাসাদ। প্রাসাদের সামনে সুন্দর গাছ ও ফুলের বাগান। আমি ওখানে যেতে পরী আমাকে নিয়ে সেই প্রাসাদের ভিতরে ঢুকলেন। প্রাসাদের ভিতরে আরো সুন্দর। আমাকে নিয়ে ভিতরে সুন্দর একটা ঘরে গেলেন। সে ঘরে গিয়ে পরী বললেন, আপনি বসুন, আমি মা বাবাকে ডাকছি। পরীর কথায় এদিক সেদিক তাকিয়ে বসে পড়লাম। ওদিকে পরী ওনার মা বাবাকে আমার সামনে নিয়ে আসলেন। পরীর মা বাবা আসায় আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে পরীর বাবা বললেন, কেমন আছো বাবা? ওনার কথায় আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তখন পরীর বাবা বললেন, তুমি আমার আদরের নাতনিকে মুক্ত করছো, ওর বাবা মা বেঁচে নেই। আমার মেয়ে রূপা নিশ্চয় তোমাকে সব ঘটনা খুলে বলেছে। তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, সব বলছে। তখন রূপা পরীর মা বাবা আমাকে নিয়ে আরেকটা ঘরে গেলেন। সেখানে মাংস, ফল মূল, মিষ্টি জাতীয় খাবার রাখা। ওখানে গিয়ে আমাকে নিয়ে রূপা পরী ও রূপা পরীর মা বাবা খাবার খেলেন। খাওয়া শেষে রূপা পরীর মা বাবা বললেন, তোমার উপকারের জন্য অনেক ধন্যবাদ। তোমার ও তোমার পরিবারের কখনো আমাদের সাহায্য লাগলে বলবা, আমরা আল্লাহর রহমতে তোমাদের সাহায্য করব। তুমি আমাদের জিন রাজ্যে আসছো, খাবার খেলে ঘুরলে এসব তোমার মা বাবাকে বলতে পারো, কিন্তু বাইরের কাউকে বলো না, কেমন? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। তখন রূপাপরি বললেন, আসুন আপনাকে এখন বাড়িতে রেখে আসি। কথাটা বলে প্রাসাদ থেকে বেরিয়ে আবারও হাঁটতে লাগলাম। আমরা হাঁটার সময় রূপাপরি আমার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা একটা কথা বলি,
আপনার উপর একটা জিনের প্রভাব দেখতে পাচ্ছি। আপনার কাছে কি আগে কোনো জিন আসতো বা আসে? রূপাপরীর কথায় আমার চোখের পানি চলে আসলো। কান্না ভরা চোখে আমি আমার সাথে সব ঘটনা খুলে বললাম। পরীকে বললাম, আমার ভুলের জন্য ওই জিনটা আমার পিছনে লাগছে। ও আমার রূপ নিয়ে আমার সামনে আসে। জিনটা আমাকে ভয় দেখায়, মারে। আমি নাকি আস্তে আস্তে পাগল হয়ে যাব। ওর কথা আবার অন্য কবিরাজও বলতে পারে না। সে জিনটার জন্য অনেক কষ্টে আছি। এখন সবাই আমাকে ভুল বুঝে আমাকে পাগল বলে। আমার কথায় রূপাপরি বললেন, তাই নাকি? আপনার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আপনাকে আমি সাহায্য করব। পরীর কথায় আমি বললাম, সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? পরী বলল, হ্যাঁ, সাহায্য করব। আপনাকে আগে আপনাদের মানুষদের দুনিয়াতে নিয়ে যাই, তারপর যা করার করব। এই বলে রূপাপরি আমাকে বললেন, আমার হাতটা ধরুন আর চোখ দুটো বন্ধ করুন। তখন আমি রূপাপরির হাত ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করাই রূপাপরি আমাকে জিন রাজ্য থেকে চলে আসলেন বাড়িতে। আমাকে বাড়িতে নিয়ে আসার পর রূপাপরি বললেন, রাত আর বেশি নেই, একটু পর সকাল হবে। এতটুকু সময় আপনি ঘুমান। আমি আপনার কাছে আসা জিনটার বিষয়ে খোঁজখবর নিয়ে কালকে আপনার কাছে আসবো, কেমন? পরীর কথায় আমি রাজি হয়। পরী বাতাসে মিশে চলে গেলেন। এদিকে তখন আমি বাকি রাতটুকু ঘুমিয়ে পার করলাম। রাত পেরিয়ে সকাল হলো। সকাল হলে উঠে খাবার খেয়ে ঘরে আসলাম। ঘরে এসে শুয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম, গতকাল রাতে আমার সাথে কি ঘটনা ঘটলো। রূপাপরীর ঘটনা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? আমার তো স্বপ্নের মতো মনে হচ্ছে সব কিছু। রূপাপরী যদি সত্যি আমাকে সাহায্য করে, আমার অনেক উপকার হবে। বসে বসে এসব ভাবছি, তখন মা আমার ঘরে এসে বলল, কিরে বাবা, তুই তো কালকে দিনের বেলা মাছ ধরতে গেছিলি, কালকের মতো আজও কি যাবি মাছ ধরতে? মায়ের কথা একটু চুপ থেকে বললাম, হ্যাঁ মা, একটু পরে মাছ ধরতে যাব। তখন মা বললেন, ওকে যা, কিন্তু বেশি দেরি করিস না, যেন দুপুর হলে চলে আসিস, কেমন? মায়ের কথায় আমি রাজি হয়ে নৌকার বৈঠা ও জাল নিয়ে নদীর দিকে হাঁটতে লাগলাম। আমি নদীতে মাছ ধরতে ইচ্ছে করে যাচ্ছি। আমি বাড়িতে থাকলে রূপাপরি আমার কাছে আসবে না। রূপাপরির জন্য নদীতে একা মাছ ধরতে যাচ্ছি। এসব কথা ভাবতে ভাবতে নদীর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে নৌকা করে মাছ ধরছিলাম আমি। আমি মাছ ধরছি আর এদিক সেদিক তাকিয়ে দেখছি রূপাপরি আসে কিনা। রূপাপরি কাল বলছিল আজকে আসবে। রূপাপরি অপেক্ষায় থাকতে থাকতে এক সময় দুপুর হয়ে যায়, তবুও রূপাপরি আসে না। রূপাকে না দেখে আমি মাছগুলো নিয়ে চলে যাই বাড়িতে। বাড়িতে গিয়ে গোসল করে দুপুরে খেয়ে শুয়ে পড়ি। গতকাল রাতে তেমন ঘুমাতে পারিনি, তাই দুপুরে শুতেই ঘুম চলে আসছে। আমি ঘুমানোর পর ঘুম থেকে উঠি সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে উঠে বাড়ির পাশে ফাঁকা একটা মাঠে গিয়ে বসে আছি। আশপাশ ও গ্রামের অনেকে আমাকে পাগল ভাবে, তাই আমার কাছে আসে না কেউ। আমি একা বসে আছি। এভাবে দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো চারদিকে। চারদিকে সন্ধ্যা নেমে আসায় আমি ওখান থেকে উঠতে যাব, এমন সময় আমার পিছনে একটা আওয়াজ পাই। আমি পিছনে আওয়াজ পেয়ে ভাবি রূপাপরি আসছে হয়তো। রূপার কথা চিন্তা করে পিছনে ঘুরে দেখি রূপাপরি না, সেখানে ফর্না তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটা সাপ। সাপটাকে দেখে ভয়ে পিছিয়ে গেলাম আমি। এদিকে তখন সাপটা তার রূপ পরিবর্তন করে আমার মতো রূপ নিলেন। আমার মতো রূপ নিয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বর করে বললেন, কিরে, তোর কাছে নাকি কোন পরী আসছে? আমি তো পুরাটা পাগল বানাতে পারলাম না, তার আগে বাধা চলে আসলো। শোন, তুই আমার শিকার, তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোকে মেরেই ফেলবো। জিনটার কথায় আমি কিছু বলার আগে সেখানে আসলেন রূপাপরি। রূপাপরি এসে বললেন, কেন, ওকে মারবি কেন? ওর অপরাধ কি? রূপাপরির কথায় জিনটা বললেন, ওহ, তুই তাহলে সেই পরী যে ওর কাছে আসছিস, আমার বিষয়ে জিজ্ঞেস করছিস? তখন রূপাপরি বললেন, হ্যাঁ, আমি সেই পরী। আমি জানতে চাই সৌরভের ভুলটা কোথায়, যার জন্য ওকে মারতে চাইছিস? তখন জিনটা বললেন, ও আমার ছেলেকে আঘাত করছে, ওর আঘাতে আমার ছেলে এখন পাগল। আমি আমার ছেলে আঘাতের বদলা নিতে চাই, ওকে পাগল করব, তারপর মেরে ফেলবো। জিনটার এরকম কথায় রূপাপরি বললেন, না, ওকে মারতে পারবি না, কারণ ওর কোনো ভুল ছিল না। আমরা জিন জাতি, আমরা নানান রকম রূপ নিয়ে চলতে পারি। আমরা কখন কি রূপে থাকবো মানুষেরা তো জানবে না, তাই না? তোর ছেলে বিড়াল রূপে আসছে, এটা সৌরভ তো জানবে না। ও যেহেতু না জেনে আঘাত করছে, সেহেতু ওকে ছেড়ে চলে যা।
আজকের পর ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। রূপাপরীর কথায় জিনটা রেগে গিয়ে বলল, তুই কে আমাকে না করার? আমি ওকে মেরে ফেলবো, আর সেটা এখনই। কথাটা বলে জিনটা আমার দিকে এগিয়ে আসলে রূপাপরী জিনটাকে ধরে ফেললেন। রূপা জিনটাকে ধরাই শুরু হলো দুজনের মধ্যে যুদ্ধ। রূপাপরী ও জিনটার মাঝে বেশ কিছুক্ষণ যুদ্ধ চললে এক সময় রূপাপরী জিনটাকে আঘাত করে দুর্বল করে দিলেন। রূপাপরী জিনটাকে দুর্বল করে দেওয়ার পর ওকে মেরে ফেলবে এমন সময় জিনটা রূপাপরীর কাছে মাপ চেয়ে বললেন, রূপাপরী আমাকে ছেড়ে দে, ওকে আমি আজকের পর আর কখনোই ওই ছেলের কাছে আসবো না, ওকে ভয় দেখাবো না, ওর কোনো ক্ষতি করব না। তখন রূপা বললেন, সত্যি তো? যদি আজকের পর এর আশেপাশে আসিস তো তোকে মেরে ফেলবো। রূপাপরীর কথায় জিনটা রাজি হয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। এদিকে তখন রূপা আমাকে কিছু বলতে যাবে এমন সময় দূর থেকে হারিকেন হাতে মা বাবা আমাকে ডাকতে ডাকতে এগিয়ে আসতে লাগলেন। মা বাবা ডাক শুনে রূপাপরী বাতাসে মিশে গেলেন। এদিকে তখন আমি মা বাবার দিকে এগিয়ে গেলাম। তখন মা বাবা আমার কাছাকাছি এসে বলল, বাবা সৌরভ, তুই এখানে? তোকে আমরা সবখানে খুঁজছিলাম। রাতের বেলা তুই এখানে কেন? চল বাবা, বাড়িতে চল। কথাটা বলে মা বাবা আমাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে একটু অপেক্ষা করলাম। এরপর সবাই মিলে খাবার খেয়ে আমি চলে গেলাম আমার ঘরে। কেন জানি না আমার অনেক আনন্দ লাগছিল। ওই জিনটা আমার কাছে আর আসবে না। রূপাপরী আমাকে সাহায্য করবে ভাবতে পারিনি। তাই রূপাপরীকে অসংখ্য ধন্যবাদ। আর এই রূপাপরী গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ধন্যবাদ।